রহমান রহিম। ওই মুহূর্তে যে যেভাবে যে অবস্থান থেকে দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। পাচ্ছেন অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু সেই খেলাটি উপভোগ করতে পারবেন। বরাফ একাদশ বনাম সুরাবই একাদশের মাঝে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল খেলা। আজকের খেলায় কিন্তু কোয়ার্টার ফাইনাল শেষ। 20 তারিখ থেকে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আগামী 20 তারিখ থেকে শুরু হবে। আপনারা সঙ্গে থাকবেন। আমি প্রতিদিনই কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা সঙ্গে থাকবেন। সর্বপ্রথমে বলতে চাই, যারা এই লাইভে যুক্ত আছেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে একটু সহযোগিতা করবেন। শেখ মিজানুর রহমানের নাম পিসকা ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা। আর খেলাটিতে অংশগ্রহণ করতেছে পুরাসন্ধ্যা সাজিদ ফুটবল একাডেমি বনাম নর্থ করা ফ্যান্স ক্লাব। আপনারা দুই দলের উদ্দেশ্যে বলতেছি, আজকের খেলা প্রতিদিনের ন্যায় একই হতা হয়। আজকের খেলাও নকআউট পদ্ধতিতে খেলা। মাঝ মাঠে বল, বরাফ একাদশের অনুকূলে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু সুন্দর করে বলটি বাড়িয়ে দিলেন 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের হাতে। দেখা যাক আক্রমণে করাপ, কিন্তু 19 নম্বর জার্সি পরিহিত পুরাসন্ধ্যার প্লেয়ার খেলোয়াড় দেখতে পাচ্ছেন, শট নিচ্ছেন। আবার কিন্তু বরাফ একাদশের অনুকূলে লম্বা করে শট, বলটি ধরছেন কিন্তু 12 নম্বর জার্সি। আক্রমণে করাপ একাদশ, দেখা যাক লম্বা শট, লম্বা শট, করাপ একাদশ কিন্তু ইতিমধ্যে 1 গোলে এগিয়ে রয়েছে। করাপ একাদশ 1 গোলে ইতিমধ্যে চমৎকার একটি গোল দিয়েছে করাপ একাদশ। এই গোলটা কিন্তু আত্মঘাতী গোল, আত্মঘাতী গোল। অত্যন্ত সুন্দর একটি গোল হয়েছে, অত্যন্ত সুন্দর একটি গোল হয়েছে দেখতে পাচ্ছেন। করাপ একাদশ কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। পুরাসন্ধ্যা একাদশ 0, করাপ একাদশ 1। পুরাসন্ধ্যা 0, করাপ একাদশ 1। 1-0 গোলে কিন্তু করাপ একাদশের প্লেয়াররা এগিয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ খেলা উপহার দিচ্ছেন। আবারও কিন্তু খেলা শুরু হয়ে যাবে। সময় বেশি নেই, অল্প সময় রয়েছে। এর মাঝে যদি পরিশোধ করতে পারে পুরাসন্ধ্যার প্লেয়াররা করতে পারবে, আর না হলে কিন্তু ধন্যবাদ শালম ভাইকে। খেলাটি অনেক সুন্দর হচ্ছে। যাই হোক, আপনার সাথে আছেন এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যাতে লাইভটি দেখতে পারে। আমরা ব্রহ্মপুরা ইউনিয়নের মাঠ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে খেলা শুরু হয়ে গিয়েছে। পুরাসন্ধ্যা প্লেয়ারের দখলে বল রয়েছে। আবারও কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত করাপ এই একাদশের 11 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি। এই মুহূর্তে কিন্তু করাপ 1-0 গোলে এগিয়ে রয়েছে। হ্যাম্বল হয়েছে। শট নিচ্ছেন পুরাসন্ধ্যা একাদশ। মাঝ মাঠে বল, করাপ একাদশের অনুকূলে বল। অত্যন্ত সুন্দর চমৎকার খেলা উপহার দিচ্ছেন। সুন্দর চমৎকার খেলা হয়েছে। পুরাসন্ধ্যা একাদশ হাতে কিন্তু বলটি এখনো রয়েছে। দেখা যাক, একেবারে অন্তিম কালে সময় নেই। 7 নম্বর জার্সি পরিহিত আবারও কিন্তু করাপ একাদশ আক্রমণে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রেফারির বাঁশি ফাউল হয়েছে। সাজিদ ফুটবল একাডেমির প্লেয়ার চেঞ্জ হবে। 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে প্রবেশ করছেন। আর 12 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু পুরাসন্ধ্যা একাদশের প্লেয়ার বাহিরে চলে আসছেন। দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কেমন খেলা উপহার দেন। সময় আর বেশি নেই, অল্প একটু সময় রয়েছে। এর মাঝে করাপ একাদশ 1, পুরাসন্ধ্যা একাদশ 0। বল কিন্তু মাঠের বাহিরে, আউটশট। অনেকটাই লাইভে আছেন, একটু কমেন্ট করে যান। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে যান। শালম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলা অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আজিজুল ইসলাম রুবেল, অনেক সুন্দর খেলা, ধন্যবাদ কমেন্ট করার জন্য। সকলে কমেন্ট লাইক করে সহযোগিতা করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ খেলা চলছে মাঠে।
দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে কিন্তু করাপ একাদশ 1 আর পুরাসন্ধ্যা একাদশ 0। সময় আর বেশি নেই, অল্প একটু সময় রয়েছে। দেখা যাক, তারা কিন্তু গোলটি পরিশোধ করার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ ভাই, গোলটা আসলে সুন্দর হয়েছে, গোলটা সুন্দর হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আপনি খেলাটা উপভোগ করছেন, আপনাকে ধন্যবাদ। পুরাসন্ধ্যা একাদশের দখলে বল রয়েছে, কিন্তু মাঝ মাঠে কিন্তু বল কিন্তু পারেন নাই, বল ধরে রাখতে পারেন নাই। আবার 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার 10 নম্বর করাপ একাদশের অনুকূলে ছিল, কিন্তু বল মাঠের বাহিরে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন, চমৎকার খেলা, অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। হার জিতের খেলা, হার জিত তো থাকবেই, দু দল তো আর জিততে পারবে না। ইতিমধ্যে করাপ একাদশ 1, পুরাসন্ধ্যা একাদশ 0 শুরু হয়েছে পুরাসন্ধ্যা একাদশের অনুকূলে। করাপ একাদশে বলটি কিন্তু করাপ একাদশের অনুকূলে রয়েছে। 11 নম্বর জার্সি পরিহিত বলটি বাড়িয়ে দিয়েছেন। আবারও কিন্তু 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু অত্যন্ত সুন্দর খেলছেন। এই যে করাপ একাদশের অনুকূলে 11 নম্বর জার্সি বল বাড়িয়ে দিলেন। সুন্দর 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 খেলা দিচ্ছেন 2 নম্বর জার্সি পরিহিত। ইতিমধ্যে কিন্তু প্লেয়ার মাঠে উঠেছে, অনেক সুন্দর একটি টান দিয়েছেন, কিন্তু বলটি মাঠের বাইরে চলে গিয়েছে। গোল কিন্তু আরেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। খেলা কিন্তু সময় নেই, সন্ধ্যা গুনিয়ে যাচ্ছে, আর মনে হয় কয়েক মিনিট সময় রয়েছে। এর মাঝে কি হয় বলা যায় না। বলের খেলা, আবারও কিন্তু মাঠের বাইরে। রুবেল ভাইকে অনুরোধ করা হবে আমাদের মাঠে যেন খেলার আয়োজন করা হয়। ধন্যবাদ আর শালম ভাইকে কমিটি করার জন্য। অবশ্যই রুবেল ভাই আপনার খেলাটি কমিটি দেখবে এবং আপনার কমিটি রিপ্লে করবে। ধন্যবাদ। আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার খেলা, কিন্তু বল মাঠের বাহিরে। পুরাসন্ধ্যা একাদশের দখলে বল রয়েছে, 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবার কিন্তু করাপ একাদশের অনুকূলে। এই যে বল পেয়েছে, আক্রমণ কিন্তু বলটি ঘুরাতে পারেনি, বল মাঠের বাইরে চলে গিয়েছে। বলটি ঘুরাতে পারলো না পুরাসন্ধ্যা একাদশ। আবারও কিন্তু সেই করাপ একাদশের অনুকূলে বলটি চলে গিয়েছে। আক্রমণে করাপ একাদশ আবারও কিন্তু বলটি ঘুরাতে চেষ্টা করেছেন, কিন্তু বলটি ঘুরাতে পারেন নাই। অনেকটা কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এয়ার পর্যটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেলকে বলতে চাই, শালম ভাই কমেন্ট করেছেন রুবেল ভাইকে অনুরোধ করা হবে আমাদের মাঠে যেন খেলার আয়োজন হয়। আপনাদের মাঠটি কোথায় বলবেন, আপনাদের মাঠটি কোন জায়গায় বলবেন, তাহলে দেখা যাবে। পুরাসন্ধ্যা একাদশ আক্রমণে, কিন্তু রেফারির বাঁশি ফাউল হয়েছে। দেখা যাক, লাস্ট একটি চান্স। বল করছেন 4 নম্বর প্লেয়ারের হাতে বল রয়েছে। পুরাসন্ধ্যা একাদশ লুম্বা করে শট, গোলবারের কাছাকাছি বল। আবারও কিন্তু আক্রমণে রয়েছে পুরাসন্ধ্যা একাদশ, কিন্তু রাখতে পারেন না বল। আবার কিন্তু পুরাসন্ধ্যা একাদশের অনুকূলে বল। 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিন্তু চেষ্টা করছেন, কিন্তু বলটি ধরে রাখতে পারে নাই, বল মাঠের বাহিরে। রেফারির বাঁশি। এই যে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আবারও থ্রু পেয়েছে পুরাসন্ধ্যা একাদশের অনুকূলে। পুরাসন্ধ্যা একাদশের দখলে কিন্তু এখনো বল রয়েছে, আক্রমণে রয়েছে তারা। দেখা যাক কি হয়।
অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আবারও কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত করাপ একাদশের প্লেয়ার নর্থ করাপ ফ্যান্স ক্লাব। রেফারির বাঁশি, ফাউল হয়েছে। পুরা সন্ধ্যায় একাদশের অনুকূলে ফাউল হয়েছে, কিন্তু তুরু করে ফেলেছিল সময়ের অভাবে, তাড়াহুড়া। শট নিচ্ছেন পুরা সন্ধ্যা একাদশ, শট করছেন, দেখা যাক। সময় কিন্তু নেই। পুরা সন্ধ্যা একাদশের অনুকূলে কিন্তু বল মাঠের বাহিরে, খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন দুটি দলই, কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল। প্লেয়ার গুলো ছোট ছোট, কিন্তু খেলা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন। করাপ একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। পুরা সন্ধ্যা একাদশ 0। খেলা কিন্তু সুন্দর হয়েছে, চমৎকার খেলা উপহার দিয়েছেন, হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শাহ আলম কমেন্ট করছে ঈদগাহ মাঠে হয়েছে। ঈদগাহ মাঠে খেলা হওয়ার জন্য, ঈদগাহ মাঠে। আচ্ছা ঠিক আছে, ঈদগাহ মাঠে হবে ইনশাল্লাহ, দোয়া করো। ঈদগাহ মাঠে হবে যদি ফাইনালে যেতে পারে এয়ার ফাউন্ডেশন। এই যে দেখতে পাচ্ছেন পুরা সন্ধ্যা একাদশের প্লেয়াররা কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন গোলটি পরিশোধ করার জন্য। লম্বা করে শট দিচ্ছেন একেবারে গোলবারের কাছাকাছি, আবারও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আবারও কিন্তু বলটি পেয়েছে, লম্বা করে শট দিয়েছেন, বলটি ধরতে পারলে আবারও কিন্তু আক্রমণে রয়েছে করাপ একাদশ। আক্রমণে করাপ একাদশ সুন্দর বল দিয়েছিলেন, কিন্তু সুন্দর খেলা উপহার দিচ্ছেন, অনেক চেষ্টা করছেন পুরা সন্ধ্যা একাদশ কিন্তু গোলটি পরিশোধ করার জন্য, কিন্তু পারছেন না। করাপ একাদশ আবারও কিন্তু আক্রমণে করাপ একাদশ বলটা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, আবার শট দিয়েছে একেবারে গোলবারে গোলরক্ষকের হাতে, বলটি গোলরক্ষক ধরে ফেলছেন। আবারও মাঝ মাঠে বল, টান টান উত্তেজনা, অত্যন্ত সুন্দর চমৎকার খেলা উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন দুটি দলই, কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ভালো খেলা উপহার দিচ্ছেন। এর মাঝে কিন্তু করাপ একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও কিন্তু গোল কিন্তু হয়ে গিয়েছিল, সামান্যর জন্য বেঁচে গিয়েছে, গোলরক্ষক বলটি ধরে ফেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি শট নিচ্ছিলেন। এখনো কিন্তু আক্রমণে করাপ একাদশ। আক্রমণে পুরা সন্ধ্যা একাদশ, দেখা যাক বল তাদের হাতে আছে, আনতেছেন না আমাদের বিলে। আচ্ছা হবে, বিলে হবে, সমস্যা নাই। অনেক সুন্দর খেলা হচ্ছে, দর্শকের জন্য একটু সমস্যা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। যে তুরু হয়েছে, তুরু নিবে করাপ একাদশের প্লেয়ার, কিন্তু তুরু নিচ্ছেন। এই যে খেলা কিন্তু ইতিমধ্যে রেফারির বাঁশি, খেলা শেষ হয়ে গিয়েছে। দর্শক বর্তমানে কিন্তু করাপ একাদশ কিন্তু এগিয়ে রয়েছে 1-0 গোলে জিতে, তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছেন। আগামী সেমিফাইনালে কিন্তু শুক্রবার দিন হবে করাপের সাথে ধর্মমন্ডল একাদশ বনাম করাপ একাদশের মাঝে সেই সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার 22 তারিখে। আর আগামী বুধবারে আগামী 20 তারিখ, আর 20 তারিখে আগামী 20 তারিখে রোজ বুধবার খেলা হবে এয়ার ফাউন্ডেশন উচাইল বনাম লুকরা একাদশের মাঝে, সেই সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে। আপনারা আমন্ত্রিত, সকলে মাঠে আসবেন। সেই বামন্ডুরা ইউনিয়ন মাঠ থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হয়, আর যারা সরাসরি দেখতে চান অবশ্যই বামন্ডুরা মাঠে চলে আসবেন। ইতিমধ্যে খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট কিন্তু করাপ একাদশ 1 আর
পুরা সন্ধ্যা 11-0 করাপ 11 কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে নর্থ করাপ ফ্যান্ট ক্লাব। করাপ 1-0 গোলে এগিয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ খেলা হয়েছে। আমরা এখান থেকে বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে আবারও বলতে চাই সিঙ্গাপুর প্রবাসী এয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেলের একটি খেলা রয়েছে এয়ার ফাউন্ডেশন উচাইল 11 বনাম লুকরা 11-এর মাঝে আগামী বুধবার 20 তারিখে খেলাটি অনুষ্ঠিত হবে সেই বারমুন্ডুরা মাঠে। আপনারা আমন্ত্রিত, সকলেই আসবেন। ওই কথাটি বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে 20 তারিখে সেই বারমুন্ডুরা ইউনিয়ন মাঠে। সকলকে আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।